এই জন্য গান বাজনা অশ্লীলতা ছেড়ে দেন। আর ওই যে নাটক আর সিনেমা, এখন তো ভারতীয় সিনেমা, ভারতীয় সিরিয়াল ঘরের ভিতরে ঢুকে ঢুকে আমার দেশের মহিলারা সারাদিন এগুলা দেখে আর শাশুড়ির সঙ্গে কেমনে পাকনামি করতে হয় এগুলো ওখান থেকে শিখে। খবরদার, অশ্লীল নাটক আর অশ্লীল সিনেমা থেকে নিজের চক্ষুকে হেফাজত করেন। হারাম কিছু দেখা হলো চোখের জিনা, হারাম কিছু শোনা হলো কানের জিনা। ও আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, বাড়ি থেকে যে মা বোনরা শুনছেন সবাইকে বলছি, চক্ষু আর কানকে হেফাজত করেন, দেখবেন আপনি একেবারে গুনাহমুক্ত হয়ে যাবেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, অশ্লীলতার দরজা হলো চক্ষু। অশ্লীলতার দরজা কি? কারণ অশ্লীলতার চক্ষু দরজা কেন? প্রথমে চক্ষু দিয়ে দেখে, তারপরে খারাপ চিন্তা আসে, এরপরে খারাপ কাজে ঝাঁপায় পড়ে। তাহলে প্রথম দেখলো কি দিয়া? এই জন্য ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, এই চক্ষু হলো অশ্লীলতার দরজা। এই চক্ষুকে যারা হেফাজত করতে পারবে, নিজের ঈমান তারা বাঁচাতে পারবে। আমার যুবকরা পারবে তো ইনশাআল্লাহ। নাম্বার 5, যুব সমাজ, তরুণ সমাজ ধ্বংস হওয়ার 5 নাম্বার কারণ হলো দ্বীনি শিক্ষা থেকে যুবকদেরকে বঞ্চিত করে দেওয়া। একটা ছেলে ছোটবেলায় স্কুলে ভর্তি হয়েছে, শিশু, প্রাইমারি শেষ করেছে, হাই স্কুলে গিয়েছে, কিশোর, কলেজে গিয়েছে, তরুণ, ইউনিভার্সিটিতে গিয়েছে, তার যৌবনকাল। তার স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে সে ইংরেজি পড়লো, গণিত পড়লো, ভূগোল পড়লো, অর্থনীতি পড়লো, আইসিটি পড়লো, বিজ্ঞান পড়লো, ইতিহাস পড়লো, কোরআন পড়লো না, হাদিস পড়লো না, দ্বীনি শিক্ষা পেল না। দ্বীনি শিক্ষা বঞ্চিত হয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো, পিএইচডি কমপ্লিট করলো, প্রশাসনিক চেয়ারে বসলো। বেশিরভাগ ক্ষেত্রে এইরকম উচ্চ শিক্ষিত লোকদেরকেও টাটকা টাটকা চুরি ডাকাতি আর দুর্নীতি করতে দেখা যায়। এর কারণ কি? এর কারণ হলো এত পড়াশোনা করেছি, আল্লাহকে চেনা, আল্লাহর কাছে পরকালে জবাব দেওয়া, পরকালীন জবাবদিহিতার ভয় অন্তরে তৈরি হয় নাই বলে সকল শিক্ষা পেয়েও অন্তরে তাকওয়া কাজ করে না। এর কারণ সব শিখেছে, কিন্তু কুরআন সুন্নাহর আদর্শ থেকে, শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাওয়ার কারণে তার ভেতরে তাকওয়া পয়দা হয় না যাওয়ায় শিক্ষিত হয়েছে, কিন্তু শিক্ষিত চোর হয়ে বসে আছে। যে কারিকুলামে, যে জাতি বা সভ্যতার শিক্ষা ব্যবস্থায় কুরআন সুন্নাহকে বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থা প্রদান করা হয়, সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা জাতি বা সভ্যতা লোকদেরকে শিক্ষিত করা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কুরআন সুন্নাহ বিবর্জিত শিক্ষা ব্যবস্থা দিয়ে অবশেষে শিক্ষিত চোর, ডাকাত আর লুটেরা পাওয়া যায়। তার বাস্তব প্রমাণ হলো নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয়। জুতা চুরি যে করেছে, জুতা চুরি হয় না, সেও চোর। আবার ঢাকার বড় বড় অফিসে বসে কলমের খুঁচায় কোটি কোটি টাকা চুরি করলো, দুর্নীতি করলো, দেশের টাকা বিদেশে পাঠায় দিল, সেও চোর। ওই চোর আর নারায়ণগঞ্জের জুতা চোর, দুই চোরের ক্যাটাগরি কি এক? কথা কন না কেন এক? জুতা চোর এই বেটা অর্ধ শিক্ষিত বা অশিক্ষিত। আর ঢাকার চেয়ারে বসে যেই লোক শত কোটি হাজার কোটি দুর্নীতি করেছে, সে জুতা চোরের মতো অশিক্ষিত না। সে কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করা, পিএইচডি কমপ্লিট করা। তাহলে ওই মাস্টার ডিগ্রি, পিএইচডি ডিগ্রি কমপ্লিট করা এই শিক্ষিত লোক চুরি করলো কেন? এই শিক্ষা তো তাকে চুরি থেকে, দুর্নীতি থেকে হেফাজত করলে, তাকে চুরি থেকে, দুর্নীতি থেকে বাঁচাতে পারলো না। এর মূল কারণ হলো তার যে শিক্ষা সে পেয়েছে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সকল শিক্ষা পেলেও আল্লাহর ভয় অন্তরে আসে এমন শিক্ষা সে পায় নাই বলে শিক্ষিত চোর আর ডাকাত হয়েছে। কথা কি বোঝা যায়? বলা হয় না আমূল পরিবর্তন আনা হয়েছে। তো কি পরিবর্তন এনেছে? পরিবর্তন এনেছি কিভাবে আমাদের ছেলেরা মেয়েরা আলু ভর্তা আর ডিমবাজি করবে। আমাদের ছেলে মেয়েদেরকে বাবুর্চি আর কাজের বুয়া বানানোর দায়িত্ব তো আমরা কাউকে দেই নাই।
স্কুলে গিয়ে বিছানা কিভাবে গুছাতে হয় সেটা শিখছে। আমি সত্য কথাগুলো বলছি, সত্য কথা শুনতে তিতা লাগে। টেলিভিশনের সামনে আমাদের মতো গরিব মানুষদেরকে বোঝানো হয় এটা আপনাদের জন্য, জাতির ভালোর জন্য করা হচ্ছে। আমরাও বলতে চাই এটা যদি আমাদের ভালোর জন্য, জাতির ভালোর জন্য করানো হয়, তো টেলিভিশনে যারা আমাদেরকে বুঝান, পারলে আপনাদের সন্তানদেরকে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড থেকে দেশে ফিরিয়ে এনে এই কারিকুলামে পড়াশোনা করো। খ্রিস্টান পোপ এই দিবসকে ঘোষণা করলেন ভ্যালেন্টাইন ডে হিসাবে। ভ্যালেন্টাইনের নামে এই দিবসটার নামকরণ করলেন। একটা পর্যায়ে ওই ভ্যালেন্টাইনের মতো যাদের চরিত্র, তারা পশ্চিমা ইউরোপের দেশগুলোতে ওই দিনটাকে ভ্যালেন্টাইন ডে ঘোষণা করে ওই দিনে তারা বিভিন্ন বেহায়াপনায় মেতে উঠলো। ওরা তো বেহায়াপনায় মেতে উঠবেই, কারণ ওদের দেশে ভালোবাসা নাই। ওরা এত সভ্য, এত চরিত্রহীন, নিজের বউ রেখে আরো 20-30টা গার্লফ্রেন্ড বানায়। ওরা এত সভ্য, এত চরিত্রহীন, নিজের মা বাপের খেদমত না করে মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমার দেশে আমার যে চাচারা এখানে আছেন, আপনারা আপনাদের যৌবনকালে, প্রৌঢ়কালে এই দিবসের নামও আপনারা শুনেন নাই। এই কিছুদিন হলো বাংলাদেশে এই দিবসের নাম শোনা যায়। আর বাংলাদেশে এটা কে নিয়ে এসেছে? যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান আর তার সাথে কিছু সাংবাদিক নামের হলুদ সাংবাদিক, এই সকল সাংঘাতিকেরা এবং তাদের সাথে কিছু সাম্রাজ্যবাদী ব্যবসায়ী আর কিছু লুচ্চা বদমাশরা আমার যুব সমাজের চরিত্র নষ্টের জন্য এই বেহায়া দিবসের আমদানি ঘটিয়েছে। আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, এই ভাই বসেন, আমার সময়ও কম। আমি আমার যুবক ভাইদের পায়ে ধরে বলতে চাই, এই লুচ্চা বদমাশদের খপ্পরে পড়ে না, নিজের ঈমান বাঁচাও। আবার পহেলা বৈশাখ, মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মঙ্গল শোভাযাত্রা। আপনি পড়াশোনা করে দেখেন, এটা আমাদের বাঙালি কালচার নয়, এটা হলো হিন্দুয়ানি কালচার। আমার হিন্দু ভাই বোনরা তারা তাদের কালচার পালন করবে, আমাদের কোনো আপত্তি, কিন্তু সেটাকে সার্বজনীনতার লেবাস দিয়ে এই দেশে যুব সমাজের চরিত্র নষ্ট হবে। এদেশের তাওহীদবাদী সচেতন সমাজ চুপ থাকবে না। সুতরাং এই সকল বিজাতীয় সংস্কৃতির অনুসরণ এবং অনুকরণ, এটা থেকে যদি যুব সমাজকে বাঁচানো না যায়, তাহলে আমার যুব সমাজের চারিত্রিক অধপতন নেমে আসবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি আও মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা বলছেন, সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠদের সংস্কৃতির তোমরা অনুসরণ করো না। যদি তাদের অনুসরণ তোমরা করো, ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, নিজেদের ঈমানের হেফাজত করার জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য লুচ্চা বদমাশদের খপ্পরে পড়ে কাফির, মুশরিক, বেঈমান আর বিজাতীয়দের অনুকরণ থেকে নিজেকে বাঁচাতে হবে। কথা কি বোঝা যায়? নাম্বার 3, যুব সমাজ ধ্বংসের 3 নাম্বার কারণ হলো আকাশ সংস্কৃতির আগ্রাসন। আকাশ সংস্কৃতি, আকাশ থেকে সংস্কৃতি এখন ঘরের ভেতরে ঢুকে গেছে। আপনি বলবেন, হুজুর আকাশ থেকে সংস্কৃতি ঘরে আসছে কেমনে? আপনার ঘরে টেলিভিশনে যে এত কিছু দেখেন, ওইটা আকাশে স্থাপিত স্যাটেলাইটের কারণেই আপনি দেখতে পান। আর এই স্যাটেলাইটের কারণে বর্তমান দুনিয়ায় প্রায় 13,000-এরও বেশি টিভি চ্যানেল রয়েছে। এই আকাশ সংস্কৃতির কারণে আজ যুব সমাজের মধ্যে নৈতিক পদস্খলন ঘটেছে। কারণ এখন সিনেমা দেখার জন্য, অশ্লীলতা, বেহায়াপনা উপভোগের জন্য জেলা শহরে, বিভাগীয় শহরে যাওয়া লাগে না। এখন আপনি ঘরে বসে সেটা পেয়ে যাওয়ার সুযোগ
আছে না? এর কুপ্রভাব কিভাবে আমার যুবকদের উপরে পড়েছে দেখেন। তারা এখন চুল কাটে মেসি কাটিং, চুল কাটে নেইমার কাটিং, এইগুলো আমাদের নারায়ণগঞ্জে নাই। এখন মেসিকে তো জীবনে দেখলো না, নেইমারকেও জীবনে দেখলো না, তো মেসি কাটিং নেইমার কাটিং বানাইলো কেমনে? কারণ আকাশে স্থাপিত স্যাটেলাইটের কারণে বাংলাদেশে তার ঘরে বসে ভিন দেশের খেলা সে দেখে, এবং মেসির চেহারা দেখে, মেসির চুলের কাটিং দেখে, নেইমারের চুলের কাটিং দেখে, নেইমার স্টাইলে চুল, মেসি স্টাইলে চুল, আরো কত নায়ক গায়কের অনুসরণ করে চুল কাটে। আমার দেশের যুবকদের চুলের কাটিং দেখলে আমি অবাক হয়ে যাই। ডানেও চুল নাই, বামেও চুল নাই, পিছনেও চুল নাই, শুধু মাঝখানে চুল আছে। গ্রামের বাড়িতে গেলে দেখা যায় কিছু মোরগ আছে, এদের মোরগের মাথার উপরে জুট আছে। আপনারা জুট বলেন না চুট বলেন? নারায়ণগঞ্জে কি বলেন? জুটি। তা আমি ওইটার নাম দিয়েছি, ওই কাটিং এর নাম মুরগা জুট, মুরগা চুট কাটিং। হাসতেছেন আপনারা? এই প্যান্ডেলের ভিতরে তালাশ করলে দেখা যাবে এরকম মুরগা জুট চুট চুল আসে। কিছু যুবকদের মাথা এখনই নিচু হয়ে যাচ্ছে, আমি তো উঁচায় আসি দেখতে পাচ্ছি। যুবক ভাইরা কি রাগ করছে নাকি? ওয়াজ খালি আসমানের উপরে আর জমিনের তলের করলে হবে না, আসমান জমিনের মাঝখানে কি চলে সেটা বলে তাফসীর মানে ইজহার, খুলে দেওয়া, অর্থাৎ অসভ্যতা নোংরামিকে খুলে দিয়ে মানুষকে সত্য আর সুন্দরের দিকে রাখতে হবে। এর নাম তাফসীর। সমাজে কি চলছে আপনি হুক্কু হুক্কু জিকির করলেন, চোখ বন্ধ করে থাকলেন, এটার নাম ওয়াজ না, এটার নাম তাফসীর না। চোখ খুলে দেখবেন আর কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক সকল বিষয় কোরআন সুন্নাহর আলোকে বলে জাতিকে সত্য আর সুন্দরের দিকে ডাকবেন, এর নাম ওয়াজ, এর নাম তাফসীর। চুলের কাটিং, আরে বাপরে বাবা, হাতের মধ্যে ব্রেসলাইট, কানের মধ্যে কানের দুল, গলার মধ্যে নেকলেস। শুধু তাই নয়, এই চোখের ব্রুয়ের মধ্যে আবার ছিদ্র করে কি জানে ঢুকায়, নায়ককে অনুসরণ করে, আউল বাউলকে অনুসরণ করে। আমার বাসা চিটাগংয়ে, আমি এক সেলুনে সব সময় চুল কাটি। তো আমি ওই সেলুনে গত 8-10 দিন আগে গেলাম, গিয়ে আমি দরজা খোলার পরে নাউজুবিল্লাহ বলে বের হয়ে গেলাম। আমাকে সেলুনের ভাই বলে, ও হুজুর চলে যাচ্ছেন কেন? আমি বললাম, ভাই আমি তো এতদিন জানতাম এটা হলো জেন্টস সেলুন, কিন্তু জেন্টস এর সাথে লেডিসও যে ওপেন করছেন, আগে আমারে খুলবেন না? কই হুজুর মানে তো বুঝলাম না। আসলে আমি যখন দরজা খুললাম, দরজার ঠিক সামনের চেয়ারে দেখলাম এক নাপিত লম্বা চুলগুলোকে চিরুনি দিয়ে আশ্রয়। তা আমি ভাবলাম সম্ভবত গত সপ্তাহের কোনো দিন জেন্টসের সাথে লেডিসও চালু হয়ে গেছে। কই হুজুর আপনি যেটা দেখছেন এটা আসলে ঠিক না, আপনি একটু সামনে এসে দেখেন, এটা আসলে কোনো আপু না, এটা আসলে ভাই। বললাম তো ভাইয়ের চুলটা এমন কেন? কই লোকটা হলো একটু বাউল টাইপের, গানের সময় যেন একটু মারতে পারে, এই জন্য চুল রাখছে। আমার দেশে এই জাতের অনেক যুবক আছে, আউল বাউল মার্কা চুল রাখে, পিছন থেকে দেখলে মনে হয় আপু, কিন্তু সামনে গেলে দেখা যায় ভাইয়া। এইরকম আপা কাটিং চুল আমাদের নারায়ণগঞ্জে নাই। আউল কাটিং, বাউল কাটিং, নায়ক গায়ক মেসি আর নেইমার কাটিং চুল হবে না। ও আমার যুবক ভাইরা, কোন নায়ক গায়ক আউল বাউল খেলোয়াড় আমার আপনার আদর্শ নয়। আমার আপনার আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার অনুসরণ করে? যাদের অনুসরণ করে একটার চরিত্র ঠিক নাই, গিয়ে দেখো লুচ্চার বদমাশ। অনুসরণ করতে মন চায়, অনুসরণ করতে হবে গোটা পৃথিবীর মানবতার আদর্শ, যার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যিনি পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, সেই নবীর অনুসরণের মধ্যেই রয়েছে সফলতা, ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 4, যুব সমাজ ধ্বংসের 4 নাম্বার কারণ হলো অশ্লীল গান বাজনা, অশ্লীল নাটক আর সিনেমার সয়লাভ ঘটে যাওয়া। গান আর বাজনা এখন হর হামেশাই আমরা শুনি। মুসলমানদের ঘরের বেশিরভাগ বিয়ে শাদী এখন গান বাজনা ছাড়া উদ্বোধনী হয় না। সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো, বিয়ের দিন মসজিদের হুজুর বা এলাকার বড় হুজুরকে এনে বলা হয়, হুজুর বিয়েটা আপনি পড়ায়া দেন, হুজুর বিবাহের খুতবা দেন, মোনাজাত করেন। আশ্চর্যের ব্যাপার হলো, কোরআন তেলাওয়াত
দুরূদ দিয়ে খুতবা দিয়ে তারপরে বিয়েটা পড়ানো হয়, কিন্তু আগের রাতে গায়ে হলুদের নামে গান বাজনা দিয়ে অশ্লীলতার বেহায়াপনা হয়েছে। এই রকম অবস্থা আমাদের দেশে গানে আসক্ত। এখানে আবিয়াইতে অনেকে আছে না, বিয়ে শাদী করে নাই মিসকিন, সেই আমার মিসকিন আবিয়াইতে ভাইদেরকে বলবো, আমার ভাইয়েরা শোনো, বিয়ে শাদী করার আগে সিদ্ধান্ত নাও, যত পয়সাই থাকুক না কেন বেহায়াপনা বেলাল্লাপনা গান বাজনা দিয়ে বিয়ে উদ্বোধন করবেন না। কারণ বিয়ে হলো একটা হালাল কাজ এবং বিয়ে হলো একটা ইবাদত। বিয়ের মতো এই ইবাদত যদি আপনি গান বাজনা ঝাঁকানাকা দিয়ে আরম্ভ করেন, আল্লাহর কসম আপনার ঘরে বরকত হবে না। আর স্বামী স্ত্রী দাম্পত্য জীবন থেকে প্রোডাকশন হিসাবে যে সন্তানগুলা আসবে, দেখবেন সন্তানগুলা ঝাঁকানাকা মার্কা হবে। কারণ আপনার শুরুটা ভালো ছিল না গো ভাই, শুরুটা ভালো করেন। নারায়ণগঞ্জের যুবকরা সিদ্ধান্ত নিতে হবে, যারা বিয়ে করে নাই, কোন গান বাজনা দিয়ে নয়, উলামা মাশায়েখদেরকে দাওয়াত দিয়ে কোরআনের তেলাওয়াত ইস্তেগফারের দোয়া দিয়ে আমরা বিয়ে শুরু করব। সিদ্ধান্ত নেওয়া যাবে তো? কারা কারা রাজি আছেন হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। অনেক বাবারাও হাত তুলছেন, মাতনার ইচ্ছা আছে নাকি আল্লাহ? ঠিক আছে কথা, আসলে নিজে করবে না, ফুলামায়াকে দিবে। আল্লাহ কবুল করেন। আমার ভাইদেরকে বলছি, গান শুনবেন না। আল্লাহর হাবিব বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ জারআ। নবীজি বলেছেন, পানি সেচ দিলে যেমন জমিনের ফসলের উর্বরতা বাড়ে, ঠিক তেমনি অশ্লীল গান বাজনা মানুষের অন্তরটাকে কলুষিত করে নিফাকগ্রস্ত করে ফেলে। যারা সব সময় গান শুনে এদের অন্তর নাপাক হয়ে যায়, অন্তরটা মরে যায়, দিলটা মরে যায়। আর কোরআনের তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে অন্তরের ঈমান আরো বেড়ে যায়। এই জন্য গান বাজনা ডিলেট হয়ে যাবে। কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে হেডফোন ঢুকায়া এয়ারপড ঢুকায়া আমার যুবকরা গান শুনবেন না। যদি শুনতে মন চায়, ইউটিউবে গিয়ে আমির হামজার ওয়াজ শুনেন, ইউটিউবে ঢুকে মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনেন, ইউটিউবে ঢুকে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ওয়াজ শুনেন, ইউটিউবে ঢুকে আরো অনেক হুজুর আছেন তাদের ওয়াজ শুনেন, আমাদের বিশ্বজয়ী হাফেজ আছে তাদের তেলাওয়াত শুনেন, কলারবের নাশিদ শুনেন, সাইমুমের শশাসের নাশিদ শুনেন। কারণ আপনি কোরআনের তেলাওয়াত আর যেই নাশিদের ভেতরে আল্লাহ আর রাসূলের কথা আছে, এগুলা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জন্য গান বাজনা অশ্লীলতা ছেড়ে দেন। আর ওই যে নাটক আর সিনেমা, এখন তো ভারতীয় সিনেমা, ভারতীয় সিরিয়াল ঘরের ভিতরে ঢুকে ঢুকে আমার দেশের মহিলারা সারাদিন এগুলা দেখে আর শাশুড়ির সঙ্গে কেমনে পাকনামি করতে হয় ওগুলো ওখান থেকে শিখে। খবরদার, অশ্লীল নাটক আর অশ্লীল সিনেমা থেকে নিজের চক্ষুকে হেফাজত করেন। হারাম কিছু দেখা হলো চোখের জিনা, হারাম কিছু শোনা হলো কানের জিনা। ও আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, বাড়ি থেকে যে মা বোনরা শুনছেন সবাইকে বলছি, চক্ষু আর কানকে হেফাজত করেন, দেখবেন আপনি একেবারে গুনাহমুক্ত হয়ে যাবেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, অশ্লীলতার দরজা হলো চক্ষু। অশ্লীলতার দরজা কি? কারণ অশ্লীলতার চক্ষু দরজা কেন? প্রথমে চক্ষু দিয়ে দেখে, তারপরে খারাপ চিন্তা আসে, এরপরে খারাপ কাজে ঝাঁপায় পড়ে। তাহলে প্রথম দেখলো কি দিয়া? এই জন্য ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, এই চক্ষু হলো অশ্লীলতার দরজা। এই চক্ষুকে যারা হেফাজত করতে পারবে, নিজের ঈমান দ্বারা বাঁচাতে পারবে। আমার যুবকরা পারবে তো ইনশাআল্লাহ? নাম্বার 5, যুব সমাজ, তরুণ সমাজ ধ্বংস হওয়ার 5 নাম্বার কারণ হলো দ্বীনি শিক্ষা থেকে যুবকদেরকে বঞ্চিত করে দেওয়া। একটা ছেলে ছোটবেলায় স্কুলে ভর্তি হয়েছে, শিশু, প্রাইমারি শেষ করেছে, হাই স্কুলে গিয়েছে, কিশোর, কলেজে গিয়েছে, তরুণ, ইউনিভার্সিটিতে গিয়েছে, তার যৌবনকাল, তার স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে সে ইংরেজি পড়লো, গণিত পড়লো, ভূগোল পড়লো, অর্থনীতি পড়লো, আইসিটি পড়লো, বিজ্ঞান পড়লো, ইতিহাস পড়লো, কোরআন পড়লো না, হাদিস পড়লো না, দ্বীনি শিক্ষা পেল না। দ্বীনি শিক্ষা বঞ্চিত হয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো, পিএইচডি কমপ্লিট করলো,
প্রশাসনিক চেয়ারে বসলো, বেশিরভাগ ক্ষেত্রে এইরকম উচ্চ শিক্ষিত লোকদেরকেও টাটকা টাটকা চুরি ডাকাতি আর দুর্নীতি করতে দেখা যায়। এর কারণ কি? এর কারণ হলো এত পড়াশোনা করেছে, আল্লাহকে চেনা, আল্লাহর কাছে পরকালে জবাব দেওয়া, পরকালীন জবাবদিহিতার ভয় অন্তরে তৈরি হয় নাই বলে সকল শিক্ষা পেও অন্তরে তাকওয়া কাজ করে না। এর কারণ সব শিখেছে কিন্তু কোরআন সুন্নাহর আদর্শ থেকে, শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাওয়ার কারণে তার ভেতরে তাকওয়া পয়দা হয় না যাওয়ায় শিক্ষিত হয়েছে কিন্তু শিক্ষিত চোর হয়ে বসে আছে। যে কারিকুলামে, যে জাতি বা সভ্যতার শিক্ষা ব্যবস্থায় কোরআন সুন্নাহকে বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়, সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা জাতি বা সভ্যতা লোকদেরকে শিক্ষিত করা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোরআন সুন্নাহ বিবর্তিত শিক্ষা ব্যবস্থা দিয়ে অবশেষে শিক্ষিত চোর, ডাকাত আর লুটেরা পাওয়া যায়। তার বাস্তব প্রমাণ হলো নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয়। জুতা চুরি যে করেছে, জুতা চুরি হয় না, সেও চোর। আবার ঢাকার বড় বড় অফিসে বসে কলমের খুঁচায় কোটি কোটি টাকা চুরি করলো, দুর্নীতি করলো, দেশের টাকা বিদেশে পাঠায় দিল, সেও চোর। ওই চোর আর নারায়ণগঞ্জের জুতা চোর, দুই চোরের ক্যাটাগরি কি এক? কথা কন না কেন এক? জুতা চোর এই বেটা অর্ধ শিক্ষিত বা অশিক্ষিত। আর ঢাকার চেয়ারে বসে যেই লোক শত কোটি হাজার কোটি দুর্নীতি করেছে, সে জুতা চোরের মতো অশিক্ষিত না, সে কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করা, পিএইচডি কমপ্লিট করা। তাহলে ওই মাস্টার ডিগ্রি, পিএইচডি ডিগ্রি কমপ্লিট করা এই শিক্ষিত লোক চুরি করলো কেন? এই শিক্ষা তো তাকে চুরি থেকে, দুর্নীতি থেকে হেফাজত করলে, তাকে চুরি থেকে, দুর্নীতি থেকে বাঁচাতে পারলো না। এর মূল কারণ হলো তার যে শিক্ষা সে পেয়েছে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সকল শিক্ষা পেলেও আল্লাহর ভয় অন্তরে আসে এমন শিক্ষা সে পায় নাই বলে শিক্ষিত চোর আর ডাকাত হয়েছে। কথা কি বোঝা যায়? বলা হয় না আমূল পরিবর্তন আনা হয়েছে। তো কি পরিবর্তন এনেছে? পরিবর্তন এনেছি কিভাবে আমাদের ছেলেরা মেয়েরা আলু ভর্তা আর ডিম ভাজি করবে। আমাদের ছেলে মেয়েদেরকে বাবুর্চি আর কাজের বুয়া বানানোর দায়িত্ব তো আমরা কাউকে দেই নাই। স্কুলে গিয়ে বিছানা কিভাবে গুছাতে হয় সেটা শিখছে। আমি সত্য কথাগুলো বলছি, সত্য কথা শুনতে তিতা লাগে। টেলিভিশনের সামনে আমাদের মতো গরিব মানুষদেরকে বোঝানো হয় এটা আপনাদের জন্য, জাতির ভালোর জন্য করা হচ্ছে। আমরাও বলতে চাই এটা যদি আমাদের ভালোর জন্য, জাতির ভালোর জন্য করানো হয়, তো টেলিভিশনে যারা আমাদেরকে বুঝান, পারলে আপনাদের সন্তানদেরকে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড থেকে দেশে ফিরিয়ে এনে এই কারিকুলামে পড়াশোনা করা।